হ্যালো, আসসালামু আলাইকুম। বিস্তারিত টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো পৃথিবীর সবচেয়ে বর্তমানে সুখী দেশ ফিনল্যান্ড। আর ফিনল্যান্ডে কিন্তু আপনার সবচেয়ে যে সুবিধা রয়েছে সেটি হলো আপনি দেশে বসে বা ঘরে বসে কিন্তু ফিনল্যান্ডের ব্যবসা বাণিজ্য চালু করতে পারেন। আর আপনি যদি একবার ব্যবসা বাণিজ্য অনুমোদন পেয়ে যান, আপনি কিন্তু আপনার ফ্যামিলি সহ বসবাসের অনুমতি পাবেন। আর আপনার এখানে স্টার্ট আপ করতে আপনার কিন্তু কম লাগে অ্যামাউন্ট, মাত্র আপনার 15 লাখ টাকা যদি আপনার বাজেট থাকে আপনি কিন্তু করতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি ফিনল্যান্ডে আপনার ব্যবসা চালু করবেন, তারপর আপনার ফ্যামিলি সহ মুভ করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। এটার দারুণ সুযোগ। তো এটা হলে অনেকে হয়তো জানেন না। তো আমরা একবার আগে অনেক ভিডিও করেছিলাম। তো আপনারা যদি বিস্তারিত করতে চান তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। অনেকে আমাকে অনেক প্রশ্ন করে যে ফ্যামিলি সহ কিভাবে মুভ করা যায়, এই জন্য আমি ভিডিওটি করা। তো চলুন শুরু করে আমার টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, এটার নাম হলো স্টার্ট আপ পারমিট। এটা বিশেষ করে যারা ইউরোপের বাইরে থাকে তাদের জন্য এটা তৈরি করা হয়েছে। তবে এখানে ব্যবসার শর্ত হলো সেটা হলো মানে আপনার এই ব্যবসাটা হতে হবে ইনোভেটিভ, মানে নতুন কিছু, যেটা আপনার ওই দেশে মানে খুব দ্রুত বৃদ্ধি পায়, মানুষ চাকরি পায়, বা আপনার ইন্টারন্যাশনাল যে ইউরোপিয়ান মার্কেট রয়েছে সেখানে মানে তাড়াতাড়ি এটা গ্রো আপ করতে পারে। তো আমি আশা করি বিষয়টি বুঝতে শর্তগুলো। আর এখানে আবেদন করতে হবে আপনার বিজনেস ফিনল্যান্ডে। তো তারা আপনার ব্যবসার মডেল মানে আপনাকে একটা প্ল্যান তৈরি করতে হবে, এবং আপনার কতজন টিম রয়েছে, পরিকল্পনা, এগুলো সবকিছু আপনাকে সুন্দর করে ডকুমেন্টারি সাজিয়ে আপনি তারপর আবেদন করতে হবে। আপনি যদি বিজনেস যে ফিনল্যান্ডে আবেদন করেন, অনুমোদন পেলে আপনার ফিনিশ ইমিগ্রেশন যে সার্ভিস রয়েছে ওখানে রেসিডেন্ট পারমানেন্টের জন্য আবেদন করতে পারবেন। তাহলে আপনার যে কাজটা হলো, আপনাকে আগে বিজনেস মডেল বা আপনার যে রয়েছে সেই ডকুমেন্টারি করে এগুলো আপনি বিজনেস ফিনল্যান্ডে আবেদন করবেন। তো তারপর আপনি যেটা অনুমোদন পান তখন আপনি আপনার ফ্যামিলি সহ যতজন আছেন তাদের জন্য সরাসরি রেসিডেন্ট পারমিটের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে কিছু শর্ত রয়েছে বা যোগ্যতা রয়েছে, সেটি হলো সাধারণত 2জন বা 3জন ফাউন্ডার থাকতে হবে। মানে আপনার যদি থাকে মিনিমাম 2জন ফাউন্ডার থাকতে হবে। আর ফাউন্ডার আপনার মানে দক্ষতা হতে হবে ভিন্ন ভিন্ন। ধরেন আপনি যদি একজন মানে অ্যাকাউন্টেন্ট হন, তার দক্ষতা থাকতে হবে বিজনেস বা সেলসে, এরকম মানে 2জনের 2 রকম অভিজ্ঞতা বা দক্ষতা থাকতে হবে। কোম্পানি নিয়ন্ত্রণ, আর আপনার 50% শেয়ার থাকবে আপনার মানে 2জনের হাতে, মানে আপনার তাহলে আপনি এটা করতে পারবেন। আর আপনি ইচ্ছা করলে বিনিয়োগকারী হিসেবে এই যে আরো 50% নেবেন, আপনি যেখান থেকে খুশি নিতে পারেন। অর্থনৈতিক সক্ষমতা মানে আপনার যে ফাউন্ডার রয়েছে তারা যে বিজনেস মানে এই যে আপনি বিজনেস দাঁড় করাবেন এটা চালানোর ক্ষমতা রাখেন, সেই অর্থটা আপনাকে দেখাতে হবে। একজন উদ্যোক্তা যিনি মানে এই যে আপনি ধরেন 2জন, তাদের মিনিমাম ধরেন আয় আপনার প্রতি মাসে আপনার এই 1000 ইউরো থেকে 1500 ইউরো, মানে আপনি বাংলাদেশি টাকা হিসাব করলে ধরেন 1.5 লাখ টাকার মতো আয় থাকতে হবে। তাহলে আপনি কিন্তু এই কাজটি আপনি যদি বছরে মিনিমাম 16,000 ইউরো ধরেন 16 লাখ বা 18 লাখ 20 লাখ টাকার মতো আপনাকে দেখাতে হবে যে আপনার এত টাকা বছরে ইনকাম হয়। তারপরে যদি আপনার সদস্য থাকে তখন আপনার এই খরচটা কিন্তু বাড়বে। তো আপনার এই ব্যবসার যে মডেলটা রয়েছে সেটা মানে আপনার আস্তে আস্তে দিন দিন বাড়বে, এরকম হতে হবে। যেমন ধরেন এই যে আপনি একটা মানে আইটি ভিত্তিক কোনো স্টার্ট আপ করলেন, সফটওয়্যার, বায়োটেক, ক্লিন এনার্জি, ই কমার্স প্ল্যাটফর্ম, এআই, এই ধরনের নানান কিছু হতে পারে। তো আবেদনের ধাপ, আপনি কিভাবে আবেদন করবেন, তো সেটা হলো বিজনেস, আমি আগেই বলছি বিজনেস ফিনল্যান্ডে আপনি আগে আবেদন করতে হবে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট ফাইল রেডি করে। তারপর আপনি একটা প্ল্যান জমা দিতে হবে। তারপর আপনার ব্যবসা কোথায় করবেন, কি হবে, এটার সাইজ, কি কি বিষয়গুলো সেগুলো আপনি ব্যাখ্যা করে দিবেন। তারপর যদি তারা অনুমোদন দেয় তখন আপনাকে তারা স্ট্যাটাস দিবে। তারপর স্ট্যাটাস দেওয়ার পরে আপনার কিন্তু এখানে আবেদন ফি রয়েছে। আবেদন করতে মিনিমাম আপনার 600 থেকে 700 ইউরো খরচ হতে পারে, মানে আপনার শুধু ফিটাই। তারপর আপনার ধরেন 1 লাখ টাকার মতো আবেদন ফি চলে যাবে। আর একটা সময় লাগে আপনার 2 থেকে 4 মাস। তো আপনি যদি এই 4 মাসের মধ্যে টোটাল একটা বিজনেস দাঁড় করাতে পারবেন আর আপনার ফ্যামিলি সহ মুভ করতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পারবেন। ধরেন আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল, তারপর আপনার কি কাজ? তারপর হলো আপনাকে এই যে PRH YT যে মানে বিজনেস ইনফরমেশন সিস্টেম এই ফিনল্যান্ডের ওইখানে কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে। তারপর মানে আপনার যে স্টার্ট আপ সেটা ওয়াই হিসেবে নিবন্ধিত হবে। নিবন্ধন ফি আপনি প্রতি বছর কিন্তু নিবন্ধন করতে হবে, ধরেন 400 ইউরো 500 ইউরো মতো, মানে 40-50 হাজার টাকা আপনার প্রতি বছর এটা খরচ হবে।
অর্থায়ন। তো আপনি যদি এটা পেয়ে যান তারপর আপনি কিন্তু এই বিজনেস ফিনল্যান্ড থেকে আবার মানে গ্র্যান্ট পাবেন, মানে সরকারি ফান্ডিং পাবেন, লোন পাবেন। এই তো নানা বিনিয়োগকারী আপনাকে সাহায্য করবে। তো এটা একটা বড় বিষয়। তো আশা করি বিষয়টি, তো আপনি যদি এত টাকা ইনভেস্ট করতে দেখাতে পারেন, তা আপনার টাকা কিন্তু প্রথমেই লাগতেছে না আপনার, মানে আপনি যে অনুমোদনটা নিতে পারেন তখনই কিন্তু আপনাকে প্ল্যান দেখাতে হবে যে আপনার এই টাকা, মানে আপনার কিন্তু ইনভেস্ট করতে হচ্ছে না। আপনি শুধু মানে প্ল্যানটা যদি রেডি করতে পারেন 1,00,000 টাকা দিয়ে আবেদন ফি সহ, তখন প্ল্যানটা পাস হওয়ার পরে যদি আপনার স্টার্ট আপ চালু হয়ে যায়, আপনি কিন্তু ওই দেশের সরকার থেকেই টাকা নিতে পারবেন। আপনার যদি অ্যামাউন্টটা দেখাতে হবে যে আপনার এত টাকা ইনভেস্ট করার মতো ক্ষমতা রয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি মানে ইন্টারেস্ট থাকেন এটা করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফ্যামিলি সহ মুভ করতে পারবেন। আর এই ভিডিওটা যাদের জন্য আমি করলাম তারা হলো অনেকে আমাকে ফ্যামিলি সহ মানে মুভ করার সেনজেনে এই মানে দেন, মেসেজ দেন, এই জন্য আমি ভিডিওটা করলাম। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি পৃথিবীর যেখানে থাকুন আপনি কিন্তু ফিনল্যান্ডের সুযোগটা নিতে পারেন। তো সুবিধা কি, মানে আপনি এই যে সুবিধা, যে কোম্পানি যখন আপনার এশিয়ান হয়ে গেল, ইউরোপের বাজারে সহজে প্রবেশ করতে পারবেন। তারপর আপনার শক্তিশালী স্টার্ট আপ ইকোসিস্টেম রয়েছে ফিনল্যান্ডের বিভিন্ন শহরে, হেলসিঙ্কি, ইস্পো, ট্যাম্পেরে। সরকারি সাহায্য পাবেন, ফান্ডিং পাবেন। তারপর আপনার ওখানে মানে এই যত সেনজেনের দেশ, আপনি অনেক লোক নিতে পারবেন এটার মাধ্যমে। আর আপনার স্টার্ট আপে যোগ দেওয়ার একটা সুযোগ রয়েছে চমৎকার। তো আপনি যেসব মানে খাতেগুলো করতে পারেন, আইটি, সফটওয়্যার, মানে সুযোগ বেশি, গেমিং ইন্ডাস্ট্রি, তারপর ক্লিন এনার্জি, সাস্টেনেবল টেকনোলজি, হেলথ টেক, বায়োটেক, ই কমার্স, লজিস্টিক, মানে যে ধরনের আপনার যে কোনো বিজনেস কিন্তু আপনি ইচ্ছে করলে স্টার্ট করতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর যদি আপনার কাছে আরো তথ্য জানতে ইচ্ছে করে, তো অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, আমরা কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। আর একটা বিষয় কি, এই যে ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর জানতে হলে অবশ্যই কমেন্টস করবেন। আর আমাকে অনেক অনেক কল দেন, ফোন দেন, আসলে আর এত মানুষ কল দেয়, আমি আসলে সবার কল রিসিভও করতে পারি না। তো আপনি আমার সাথে কাজ করে তাহলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন, তাহলে আমি কিন্তু 100% রিপ্লাই দিয়ে থাকি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় কি, আপনারা যদি আমাকে আরো সাপোর্ট করতে চান বেশি বেশি, আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আপনারা যদি আমার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনেন, তাহলে কিন্তু আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন। আর যদি আপনি আরো জানতে চান, তো আমি কিন্তু তাদের একটা ওয়েবসাইট আছে, সরকারি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ঠিকানা, লিঙ্ক আবার সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনি এখানে গিয়ে ওই বিস্তারিত নিয়মকানুন দেখতে পারেন। এখানে ইংরেজি থাকবে, ফিনিশ ভাষা থাকে, তো আপনি ইচ্ছে করলে দেখতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।